হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি তোমাদেরকে দেখাবো মাকে আমি কিভাবে শাড়ি পরিয়েছি। তো চলো শুরু করা যাক। আজ আমি গিয়েছিলাম আমাদের এখানকার একটা দোকানে। সেখানে মায়ের জন্য আমি এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছি, বেনারসি স্টাইলের। তোমরা কিন্তু এরকম ধরনের মায়ের জন্য শাড়ি পেয়ে যাবে, যাদের বাড়ি মা কালী স্বয়ং বিরাজমান। তো আমার জন্য এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। এর আগে আমি অনেক কটাই শাড়ি দেখেছিলাম, তো ভাবলাম মায়ের যেহেতু পুজো, মাকে লাল পরালে বেশি ভালো লাগবে, তার জন্য আমি এই শাড়িটাই মায়ের জন্য পছন্দ করেছি। তো কেমন হয়েছে শাড়িটা সবাই কমেন্ট করে জানিও। আর সবাই কোথা থেকে ভিডিও দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আজ আমি আর আমার বৌদি ভাই মিলে কিন্তু মাকে শাড়ি পরাবো। দেখেছো, মাকে প্রথমে ব্লাউজ পরিয়ে দিয়েছি, ব্লাউজ করে টেনে টেনে, কারণ এরকম সাইজের হাতের ব্লাউজ কিন্তু পাওয়া মুশকিল। এরকমভাবেই ব্লাউজ পরিয়ে নিতে হবে। মাকে সায়াও কিন্তু পরিয়ে দিয়েছি প্রথমে। এরপরে ভালো করে কুচি দিয়ে শাড়িটাকে পরিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে হাতের ভিতর থেকে যেহেতু ঢুকিয়ে দিয়েছি শাড়ির কুচিটা, তারপরে কিন্তু মায়ের বুকের কাছে আঁচলটা দিয়ে দেবো। যেহেতু আঁচলটা বুকের উপর থেকে গিয়ে তারপরে সুন্দর করে মায়ের এই সাইড থেকে পুরো কুচি করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই শাড়িটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিও। তো লাল শাড়িটাই আমার পছন্দ হয়েছিল। তো দেখি পরের বার একটা নীল শাড়ি কেনার চেষ্টা করব, যেহেতু প্রতি বছর তো আর এক শাড়ি মাকে পরানো যায় না লাল। তো অন্য ডিজাইনও তোমাদের সাথে শেয়ার করব পরের বছর। তো এই বছর যেহেতু মায়ের বাৎসরিক পুজো ছিল, আর এই মূর্তিটাকে আমি পুরো নিজের হাতে গড়েছি। কোনোদিনও ভাবতে পারিনি এত বড় মূর্তি গড়ব। সবই মায়ের ইচ্ছা না থাকলে কিন্তু এত সুন্দর মায়ের মূর্তি আমি গড়তে পারতাম না। সবই মিষ্টি মায়ের ইচ্ছায়। আর কেমন লাগছে মাকে এই শাড়ি পরিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে শাড়িটা পরিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এদিকে এদিকে কুচিটা পাড় দিয়ে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো যে মায়ের মূর্তি গড়াতে চাই, সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো। তারপরে আমি ছেড়েছি আমি আর দাদাভাই মিলে কিন্তু মায়ের রং করেছি। যারা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, দুটো ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসবে, সবার ভালো লাগবে। তো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন মায়ের কুচি করে পিন মেরে দেবো, যেহেতু কুচিটা সুন্দর করেই করতে হবে। তারপরে মায়ের, তো কত সুন্দর লাগছে শাড়ির আঁচলটা, আর কুচিটাও কিন্তু করে দিচ্ছে বৌদি ভাই কত সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এইভাবে কিন্তু মায়ের কুচি দেওয়া পুরো কমপ্লিট। আর মাকে কিন্তু আজকে আমরা পুরো রাজশ্রী বেশে সাজিয়েছি। তারপরে কিন্তু মাকে গয়নাও পরাবো। তো সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা যারা ফেসবুক আর ইউটিউবে দেখে থাকছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো মায়ের আশীর্বাদে। আর মায়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে মায়ের আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, জয় মা তারা, জয় মা কালী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে মায়ের গয়না পরানোর ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এদিকে দেখো আমাদের পুচকিও বলছে টাটা। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো দেবো বলছে টাটা। চলো বাই বাই।